হাই এভরিওয়ান, টারো জিপি এর ফুল রিভিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই ভিডিওতে আমি রিভিউ করব টারো জিপি। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আমি বাইকটার কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। বাইকটার বর্তমান প্রাইস হলো 3,60,000 থেকে 70,000 টাকার মতো। এই বাইকটাতে ডুয়েল চ্যানেল এবিএস আছে। বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 mm। বাইকটার ওজন হলো 150 কেজি, আর এটা থেকে আমরা 140 থেকে 45 এর মতো টপ স্পিড পেতে পারি। তো গাইস, ফার্স্ট পয়েন্টে আমি কথা বলবো বাইকটার বিল্ড কোয়ালিটি নিয়ে। বাইকটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, আর এই বাইকটার বিল্ড কোয়ালিটি এই সেম রেঞ্জের যে বাইকগুলো আছে, যেমন এটার অনেক ভালো একটা কম্পিটিটর হলো সুজুকির নতুন জিক্সার SF মডেলটা, ওটা কিন্তু এটা যথেষ্ট ভালো একটা কম্পিটিটর। তো ওটার থেকেও ভালো কিন্তু বিল্ড কোয়ালিটি আপনারা এটাতে পাবেন, যদিও এটা চাইনিজ ম্যানুফ্যাকচারার বাইক আর ইটালিতে ডিজাইন করা। আমি সামনের দিকে বিল্ড ম্যাটেরিয়াল নিয়ে কথা বলবো। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন বিল্ড ম্যাটেরিয়াল কিন্তু যথেষ্ট শক্ত এবং হার্ড। তো এই জায়গায় যথেষ্ট ভালো কোয়ালিটির প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে, আর বাইকটার গ্রাফিক্স এবং ফিনিশিং কিন্তু যথেষ্ট ভালো। অ্যাজ লাইক এটা কিন্তু R15 অথবা GSX কিংবা CBR এর থেকে কোনো দিক দিয়েই কম না। এখানে কোথাও কিন্তু কস্ট কাটিং করা হয়নি। এটার বিল্ড কোয়ালিটি প্রিমিয়াম স্পোর্ট বাইক লেভেলের। 2 নাম্বার পয়েন্টে আমি কথা বলবো বাইকটার পারফরমেন্স নিয়ে। এই বাইকটা থেকে আপনারা সর্বোচ্চ 140 টপ স্পিড গেইন করতে পারেন, আর এই বাইকটার সব থেকে ভালো জিনিস হলো এটার এক্সস্ট। আপনি যখন বাইকটা 2-3 হাজার RPM এ জাস্ট রেপ করবেন শুরুতেই, তখন এটার এক্সস্ট থেকে আপনারা অনেক ভালো সাউন্ড পাবেন। অ্যাজ লাইক যেমনটা আপনারা শুনতে পাচ্ছেন, মনে হবে কোনো 300-400 সিসির স্পোর্টস বাইক আপনি চালাচ্ছেন। এটার ফিলই এরকম। এই বাইকটার ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 19 bhp পাওয়ার উৎপন্ন হয় 9500 RPM এ, আর ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন হয় 16.5 নিউটন মিটার 9000 RPM এ। সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। বাইকটাতে কার্বোরেটর আছে। লিকুইড কুলিং টেকনোলজি ব্যবহার করে বাইকটার ইঞ্জিন ঠান্ডা হয়। তাছাড়া বাইকটাতে সব বাইকের মতো ইলেকট্রিক্যাল সেলফ স্টার্ট আছে, আর ইঞ্জিনটার ডিসপ্লেসমেন্ট হলো 155.2 সিসি। তো 3 নাম্বার যে অপশন সেটা হলো রাইড কোয়ালিটি। এই বাইকটার রাইডিং কোয়ালিটি অনেক ভালো। বাইকটার যে সিটিং পজিশন সেটা কিছুটা কমিউটার স্টাইলে, তো যার কারণে আপনি ট্রাভেল ট্যুরিং এগুলো কিন্তু খুব রিল্যাক্সে করতে পারবেন। খুব বেশি লিন হওয়ার কিন্তু প্রয়োজন পড়ে না। আমি 6 ফিট হাইটের, আর আমার কাছে কিন্তু বাইকটার যে সিটিং পজিশন এটা অনেক ভালো মনে হয়েছে। তো যারা আমার থেকে শর্ট আছেন তাদেরও আমি আশা করি কোনো সমস্যা হবে না, আর যারা টল আছেন তাদেরও প্রবলেম হবে না। বাইকটার সিটিং পজিশনটা আমার কাছে অন্যান্য স্পোর্টস বাইকের থেকে অনেক বেশি ভালো লাগিয়েছে। অ্যাজ লাইক যেমনটা ধরেন আপনি R15 এ কিন্তু অনেক লিন হয়ে চালানো লাগে। কিছুদিন আগে আমি R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান ভার্সনের রিভিউ করছিলাম, তো সেখানে কিন্তু ফুল রিভিউতে ওইটা অনেক কথা বলছি। তো এটাতে কিন্তু ওই ধরনের কোনো সমস্যা নেই। এটায় আপনি খুব ভালোভাবে বসতে পারবেন, আর এটার কমফর্টও অনেক ভালো। আর বাইকটার সাসপেনশন ফিডব্যাকও যথেষ্ট ভালো স্পোর্টস বাইক হিসেবে। তো অবভিয়াসলি এটা থেকে আপনি খুব সুন্দর রাইডিং কোয়ালিটি পাবেন। 4 নাম্বার যে অপশনটি নিয়ে কথা বলবো আমি সেটা হলো ব্রেকিং। বাইকটাতে সামনে 2টো ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, আর ডিস্কগুলোর সাইজও যথেষ্ট বড়। ফ্রন্টে যে ডিস্ক ব্রেকটি ব্যবহার করা হয়েছে সেটার ডায়ামিটার 300 mm এর, আর পিছনে যেটা ব্যবহার করা হয়েছে সেটা 240 mm এর। আর বাইকটাতে ডুয়েল চ্যানেল ABS আছে সামনে এবং পিছনে, বাট সামনে 2টা ডিস্ক, বাট তার ভেতর কিন্তু একটা ABS আছে, মানে এক সাইডে আছে। বাইকটাতে যেহেতু এক সাইডে ABS আছে, তো ওইটা থেকেই যে ডাটা কালেক্ট করবে ওটাই কিন্তু সেম টু সেমই কাজ করবে। তো এই জন্য সামনের ডিস্কে কিন্তু এক সাইডে ABS, 2 সাইডে থাকার প্রয়োজন সাধারণত পড়ে না, কারণ আপনি সামনের ব্রেকটা যখন প্রেস করবেন দুটা কিন্তু কম্বাইনলি একসাথে আর কি ব্রেক করবে। তো যেহেতু আপনার বাইকের সেম টাইমে সেম সিচুয়েশনে সেম জায়গায় হুইল লক এন্টি লকের সিস্টেম কাজ করার দরকার পড়বে, তো তখন কিন্তু ABS ওইটা প্রপারলি করতে পারবে। তো এই জন্য বাইকটার যে ব্রেকিং সেটা যথেষ্ট ভালো। তো এখন আমি কথা বলবো 5 নাম্বার পয়েন্ট নিয়ে। 5 নাম্বার পয়েন্টে আমি বাইকটার বিভিন্ন ফিচার্স সম্পর্কে কথা বলবো। বাইকটাতে ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে, তাছাড়া RPM মিটারও ডিজিটাল। বাইকটাতে স্প্লিট সিট আছে, ইঞ্জিন কিল সুইচ আছে, অডোমিটার আছে। বাইকটার অডোমিটার টোটালি ডিজিটাল। এটাতে 3 পার্ট হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে, পিলিয়ন গ্রাব রিলও আছে। তাছাড়া বাইকটার কনসোল মিটারে কিন্তু ব্যাটারির ভোল্টেজ দেখা যায়, ইঞ্জিন টেম্পারেচার দেখা যায়, বাইকটাতে কি পরিমাণ ফিউল আছে সেটা দেখা যায়। তো মোটামুটি ভালোই ফিচার অ্যাভেলেবেল আছে কিন্তু বাইকটাতে। বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 180 mm। বাইকটার ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 13.5 লিটার, আর হুইল বেস হলো 1422 mm। তাছাড়া বাইকটার ফ্রন্ট টায়ার সাইজ হলো 110/70, আর রিমের সাইজ 17, আর রিয়ার টায়ারের সাইজ হলো 150/70, আর রিমের সাইজ 17। এটা হলো টারো জিপির চাবি। তো আমরা এখন বাইকটার কনসোল মিটারটা দেখবো, এবং কনসোল মিটার তাছাড়া টুকটাক কি কি ফিচার রয়েছে বাইকটাতে সেটাও দেখবো। তো ফার্স্ট অফ অল স্টার্ট হলে জায়গায় টারো লেখা আসে, আর এটা কিন্তু ফুল TFT একটি ডিসপ্লে রয়েছে, আর এখানে RPM মিটার রয়েছে, এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটর রয়েছে। টোটাল
23,000 কিলোমিটার চালানো হয়েছে বাইকটা, আর এখানে সময় দেখাচ্ছে, আর এখানে দেখাচ্ছে ব্যাটারির ভোল্টেজ। আর বাইকটাতে এবিএস আছে, আর তাছাড়া এই জায়গায় ফিউলের ইন্ডিকেশন দেখাচ্ছে, বাট এটা ফিউল লেভেল না। ফিউল লেভেলটা এই জায়গায় আপনারা দেখতে পারবেন, আর এই জায়গায় ইঞ্জিন টেম্পারেচার শো করতেছে। আর গাইস, বাইকের হ্যান্ডেল বারে এই জায়গায় ইঞ্জিন কিল সুইচ আছে, এটা ইন্ডিকেটরের সুইচ, এটা সেলফ স্টার্টের সুইচ, এটা হলো হর্ন, আর এটা হলো সাইড ইন্ডিকেটর, আর এটা হলো হাইলাইট লো লাইট। সো গাইজ, এখন আমি কথা বলবো 6 নাম্বার পয়েন্ট নিয়ে। 6 নাম্বার পয়েন্টটা হলো ফিউল ইকোনমি। বাইকটা থেকে আপনারা কেমন মাইলেজ পাবেন? তো বাইকটা থেকে আপনারা মোটামুটি কিন্তু 40-45 এ ধরনের মাইলেজ আশা করতে পারেন। লং টার্ম ইউজেস যদি বাইকটা প্রপারলি আপনি সার্ভিস করেন, তো আমি বলবো 40 মাইলেজ রিল্যাক্সে পাবেন। আর আপনি যদি হাইওয়েতে রাইড করেন, তো সেক্ষেত্রে 42 থেকে 45 এর মতো মাইলেজ পেতে পারেন। আর ট্রাফিকে রাইড করলে বাইকটা থেকে 35 এর মতো মাইলেজ আপনি আশা করতে পারেন। তো ওভারঅল আপনি ধরতে পারেন আপনি 35 থেকে 40 মাইলেজ বাইকটা থেকে পাবেন। 7 নাম্বার পয়েন্ট হলো মেনটেনেন্স। বাইকটাতে আপনার কি কি ধরনের মেনটেনেন্স করা লাগবে আর কেমন খরচ হবে। তো বাইকটা আপনি কিন্তু টুকটাক বিভিন্ন গ্যারেজ থেকে মেনটেনেন্স করতে পারবেন। আর যখন কথা আসে পার্টস এর, তো এই বাইকটার পার্টস গুলো আপনি আসলে তাদের অফিসিয়াল ডিলারশিপের থ্রু কালেক্ট করতে পারবেন। সারা দেশে বর্তমানে কুরিয়ারের থ্রু এগুলো পাওয়া যায়, খুব বেশি ডিফিকাল্ট হবে না। এই সেম রেঞ্জের বাইকগুলোর পিছনে যেমন কস্টিং হয়, লাইক ধরেন R15, CBR, GSX, এই বাইকগুলোতে আপনার যেমন কস্টিং যাবে, অলমোস্ট এটাতে সেই ধরনেরই কিন্তু কস্টিং যাবে আপনার। তো 8 নাম্বার পয়েন্ট যেটা হলো কম্পিটিটরদের সাথে কম্পিটিশন। তো এই বাইকটার মেনলি কম্পিটিটর কারা? তো আমার চোখে আমি বলবো যে সুজুকি জিক্সার SF এর নতুন যে মডেলটা, সেটা এটা একটা কম্পিটিটর। এবং তাছাড়া বাংলাদেশের বিভিন্ন 200 সিসির বাইক কিন্তু আছে যেগুলো কম দামি, তো সেগুলো কিন্তু এর ভালো কম্পিটিটর। যেহেতু বর্তমানে বাইক মার্কেটটা অনেক বড় হয়ে গেছে বেশি সিসির বাইক আসার কারণে, তো বর্তমানে এর যে কম্পিটিটরের সংখ্যা সেটা কিন্তু অনেক, আর তাদের ভেতর থেকে এর সার্ভাইভ করা কিন্তু একটু মুশকিল। 9 নাম্বার পয়েন্ট হলো বাইকটার ডিসঅ্যাডভান্টেজ। আসলে সে ধরনের আমি কোনো মেজর ডিসঅ্যাডভান্টেজ পাইনি, কারণ বাইকটা যথেষ্ট ভালো। বাট আমার হিসাবে মনে হয় বাইকটার যে সাসপেনশন, এটা যে ফিডব্যাকটা, এটা একটু সফট হতে পারতো। বাট তারপরেও সাসপেনশন কিন্তু খুব বেশি খারাপ না, অনেক ভালো সাসপেনশন অ্যাজ এ স্পোর্টস বাইক। তো আপনারা ওইটা বাদে আর সে ধরনের কোনো মেজর ডিসঅ্যাডভান্টেজ কিন্তু আপনি পাবেন না। 10 নাম্বার পয়েন্ট, শুড ইউ বাই অর নট? আপনি কি বাইকটা কিনবেন কি কিনবেন না? তো বর্তমানে 2025-26 সালে এসে আমি আসলে হাইলি রিকমেন্ড করতে পারি না এই বাইকটা আপনারা কিনবেন সেটা, কারণ বর্তমানে আরো বেটার অপশন আছে। বাট যদি এই বাইকটা আপনাদের ভালো লেগে থাকে, আর গাইস বাইকটা ওভারঅল কিন্তু খুব সুন্দর একটা বাইক, তো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আর ধরেন সেকেন্ড হ্যান্ড মার্কেটে আপনি পেয়ে যান ভালো একটা প্রাইসে, দেন আপনি কিন্তু অবভিয়াসলি বাইকটা কনসিডার করতে পারেন। সো গাইস, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানান, আর তাছাড়া নেক্সটে কি ধরনের ভিডিও নিয়ে আসবো সেটাও কমেন্টে জানান, কারণ আপনাদের কমেন্ট দেখে আমি কিন্তু ভিডিও তৈরি করে থাকি। তো অবভিয়াসলি আপনারা কমেন্টে যে ধরনের রেকমেন্ডেশন আমাকে করবেন, তাছাড়া ভিডিওতে কি কি ধরনের ইমপ্রুভমেন্ট আপনারা চান, কি হলে বেটার হতো, এগুলো আমাদের জানাবেন। তাহলে আপনাদের ফিডব্যাক নিয়ে আমরা আরো বেটার ভাবে কাজ করতে পারবো। সো গাইজ, আপনি যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তো অবভিয়াসলি ফলো করেন আমার পেজকে, আর তাছাড়া যদি ইউটিউবে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশন অন করে দেন। সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।